আমাদের নবীর ব্যাপারে যা তা বলা বলি করে, এটা নিয়ে আমরা কিছু করি না। হ্যাঁ, কত বছর আগে আপনার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটা রঙ্গিলা রাসূল বই লিখছি, রঙ্গিলা রাসূল। তো এই বইটা যারা পড়ছে, পাকিস্তানের একটা ছেলে এই বইটা পড়া, তার নাম ছিল আব্দুর রশিদ, ওই ছেলেটার নাম ছিল আব্দুর রশিদ। এই বইটা একে দিয়ে 3 দিন পড়া, পরে বইটা থিয়া দিয়া 3 দিন পরে ওই ছেলে কি করছে, গায়ে গোসল কইরা নাস্তা খাইয়া পাঞ্জাবি পায়জামা ফিন্দা মার ভাইয়ে সালাম করে আর বলে যে, মা আমি এক জায়গায় যাবো। কই যাইবা? যে আমার নবী তো কারো ক্ষতি করে নাই, আমার নবী তো কারো ক্ষতি করে নাই, আমার নবীর ব্যাপারে এমন একটা বই লেখছে, আমি ওর কাছে যাবো ঠিয়ানা লইয়া, যে হ্যাঁ কই আছে, কেন এরকম একটা বই লেখছে, যে তারা জিজ্ঞাসা করবো। তো মার কাছে বিদায় নিয়া ঠিক আব্দুর রশিদ আপনার ওই হাদি ইহুদির বাড়িতে গিয়ে হাজির হয়েছে। ইহুদিরে ডাক দিছে, আবার ইহুদি বাইরে আইছে, দারোয়ানে বলছে যে একটা লোক আইছে, তাইছে। আসার পরে কি হয়েছে, জিগাইতেছে ছেলেটা আব্দুর রশিদ জিগায় যে এই বইটাকে আপনি লেখছেন? বলে হ। নবী আপনার কি ক্ষতি করছে, আপনার কি সমস্যা করছে, আপনি এই বই লেখলেন? বলে আমি লেখছি গো, তারও লেখবো। তো এই মুহূর্তে ওই ছেলে একটা ছোড়া চাক্কু হামলিয়া লইয়া গেছিল, এইটা বার করে সাথে সাথে এরকম এক পার দিছে আপনার কলিজা বরাবর। এক পারে যে মুরগি জব করলে, খাসি গরু জব করলে যেইভাবে দাফায়, ঠিক এইভাবে ফইটা দাফাইয়া ইহুদি মৃত্যুবরণ করছে। তখন সংক্ষেপে বলতেছে আর কি, পরে অন্য মানুষজন আইছে, বলে তুমি যাও গা। বলকে আমি যাবো কি, আমি মুসলমান না? দারোগা পুলিশ আইসে ওরে বলে যে কে করছে? যে আমি করছি, আমার নবীর বিরুদ্ধে এই বই লেখছে, আমি তারে জিজ্ঞাসা করছি, হ্যাঁ বলে যে লেখছি গো, তারও লিখবো। তা আমি পরে তারে ফার দিছি, সে মারা গেছে। আচ্ছা, এর পরে উনিরা দইরা থানায় নিয়ে গেছে। তো থানাতে তারে চালান করছে, সরকারে বলতেছে আর কি। পরে জজ তারে জিজ্ঞাসা করতেছে যে আব্দুর রশিদ, তুমি একটু এদিক সেদিক করে কইলে তোমার সমস্যা হইতো না? কয় না স্যার, আমি তো মুসলমান, আমি এদিক সেদিক কমুকে, আমার নবীর বিরুদ্ধে বই লেখছে, এইটা আমি তারে জিজ্ঞাসা করতে গেছি, সে বলছে যে লেখছে গো, তারও লিখবো। পরে আমি তারে ভার দিছি, সে মারা গেছে। আমার সত্যিকার কথা। পরে কয় যে তোমার তো মৃত্যুদণ্ড, তো তোমার মৃত্যুদণ্ড ঠিক আছে, তবে একটা কথা, আমার 2 দিনের সময় দেওয়া লাগবে। আব্দুর রশিদ বলতেছে যে আমি আপনার কাছে 2 দিনের সময় চাই। তো জজ তারা 2 দিনের সময় দিছে। তো 2 দিনের সময় দিছে পরে সে তার বাড়িতে গেছে। তো যাইয়া যখন মায়েরা ডাক দিছে, তো মা ঘরতে হাউ গাও কান্না করতে করতে বাড়িছে যে আব্দুর রশিদ তুমি আইস, আমার কলজার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আব্দুর রশিদ বলে যে মা তুমি শিক্ষার পাইল না, আমি আইসি জজের কাছে 2 দিনের ছুটি নিয়া, এই 2 রাত আমি তোমার লগে এক ঘরে, আমি তোমার সাথে তোমার বউ থাকবো, আমার শেষ বিদায়। হ্যাঁ মা থাক। পরে মা এই কথা শুনে মা তো কাঁদতেই আছে। পরে রাত্রে এসারে পরে খানা ফিনা কইরা আরে বিছনা করে দিছে। আব্দুর রশিদ শোয় আর খালি ছটপট করে, আব্দুর রশিদ বিছনার মধ্যে শোয় আর ছটপট করে। তো মা বলতেছে যে আব্দুর রশিদ তুমি এমন করতেছ কে? বলে মা আমি ফিটটা ঠেকাইলে আমি দরজার দেখি, কে জানি আমার বলতেছে যে আব্দুর রশিদ তুই এখানে ঘুমাইস না, তোর ঘুমানোর জন্য হুজুর ছিলেনের পাশে জান্নাতের বিছানা তোর জন্য বিছায় রাখছে, জান্নাতের বিছানা তোর জন্য বিছায় রাখছে, তুই এখানে শুইস না। হ্যাঁ বলে মা বারবার এইভাবে বলতেছে। পরে সে উইডা যেই তার টাইম মতো জজের গেছে, তো ঠিক তো তার ভিতরে নবীর কত দরদ ছিল যে নবীর বিরুদ্ধে বই লিখছে, সেই বই হারে জিজ্ঞাসা করছে। পরে এই বলে যে লেখছি গো, তারও লেখমু। এই কোন ধরনের মুসলমান
আর আমরা কোন ধরনের মুসলমান। এইখানে আমি বলছি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। তোমরা আমার নবীর এমন মহব্বত করো, তোমার নিজের স্ত্রী পুত্র ধন সম্পদ মা বাপ ছেলে মেয়ে এতে বেশি আমার নবীরে মহব্বত করো। এই মহব্বতগুলি কারা করছে? হযরতে সাদ বাইন্দা করছে, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান, হযরত বিল্লাল। তারা জাহান জীবন দিয়া লাইছে নবীরে, নবীর শরীরে থুতু ফালাইব তারা বরদাস্ত করে নাই। আচ্ছা, সেই নবীর প্রেমের প্রেমিক হয়ে আমরা কি করতেছি? আমাদের জীবনটা তো আমরা শেষ করে দিতেছি। যে আমরা আবার নবীর উম্মত বলে দাবি করি যে আমরা এমন নবীর উম্মত হইছি। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি শুকরিয়া যে এই যে আমি আপনার দরখাস্ত দিয়া হইতে পারি নাই। আল্লাহ পাক আমাদের দয়া করছেন, মায়া করছেন, যার ফলে আমাদেরকে আল্লাহ পাক মানুষ বানাইছে। যে কোনো মাখলুক বানাইতে পারতেন, কথা ঠিক কি ঠিক না? যে কোনো মাখলুক বানাইলে পারতেন, আল্লাহ পাক না বানিয়ে মানুষ বানাইছে। মানুষ বানাইছে আজকে হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টানে করে দিত, আল্লাহ পাক তা করেন নাই। কি করছেন? আমাদেরকে মুসলমানের গড় ফাড়াইছেন, মুসলমানের গড় ফাড়াইছেন। এইটা করে ক্ষান্ত করেন নাই। যাকে ফায়দা না করলে আরো সুশী লহ কলম কিছু ফায়দা করতো না, সেই নবীর উম্মত বলে আমাদের আখ্যায়িত করছেন। যেই নবীর সুপারিশ ছাড়া অন্য কোনো নবী জান্নাতে যাইতে পারবো না। অন্য কোনো নবী জান্নাতে যাইতে যেই নবীর সুপারিশ ছাড়া, অন্য কোনো নবীর কওম তাদের উম্মত কেউ জান্নাতে যাইতে পারবো না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া। তাছাড়া সেই নবীর উম্মত আমরা আমি আমাদের নবীর ব্যবহারে যা তা তারা কইব সেটা আমরা মেনে নিমু, এটা কোনো দিনই হইতে পারে না। এটা কোনো দিন হইতে পারে না। বলে আমার আপনার জীবন যাকার থাক, কিন্তু আমরা নবীর বিরুদ্ধে যারা করব এইটা আমরা কোনো দিন মানতাম না। বলে আমরা আল্লাহর কাছেও বিচার দিব, আর দুনিয়ার মানুষের ক্ষমতা থাকলে তারও তাদের বিচার করুক, কথা ঠিক কি ঠিক না? এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এত নাচ জামত খাওয়াইতেছে, এত সুন্দর সুরতে বানাইছে, এরপর আমরা আল্লাহর হুকুম মানি না, নবীর তরিকাতে চলি না, আল্লাহর হুকুম মানি না। বলে এই নামাজ পড়ায় মানুষের ক্ষতি নাই, লাভ ছাড়া। এই নামাজ পড়ায় মানুষের ক্ষতি নাই, লাভ ছাড়া। সাজবাইনদের গড়ে খানা নাই, সাজবাইনদের গড়ে খানা নাই। বলছে ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা 3 দিন যাবত আমার ঘরের চুলা জ্বলে না। আজকে কয়দিন? 3 দিন যাবত আমার ঘরের চুলা জ্বলে না। হুজুর সাল্লাম বলছেন তুমি ভালো রূপে ওযু করো, তোমার পরিবারের কম নামাজ পড়তো, তুমি নামাজ পড়ো। বলে 1 বার 2 বার 4 বারের মাথায় 3 বার নামাজ পড়ে হইলে বাদ দিয়া জিগাইছে খানার কোনো ব্যবস্থা হয়েছে? বলে না, ব্যবস্থা নাই। বলে নবীর কথা সত্য, ঠিক আছে, আমাদের নামাজ হয় নাই। আবার ওযু করে আবার নামাজ পড়ো। একেবারে 1 বার 2 বার 3 বার 4 বারের মাথা দিয়া জিজ্ঞাসা করছে খানার ব্যবস্থা হয়েছে? বলে হ্যাঁ, আল্লাহ ব্যবস্থা করে দিছে। কি হয়েছে? বলে গড় যে হাড়ি বাতিল ডেক ডুক যা আছিল, বলে গড়ের কোনার থেকে যাতা ঘুরা আডা বাইরইতে তার পরিবারে আডা থুইয়া গড়ের ডেক পাতিলা যা আছে সব ভর্তি করে দিছে। তাইলে কি হইল? এই খানার ব্যবস্থা নামাজের দ্বারাই হইল কি হইল না? নামাজের দ্বারাই খানার ব্যবস্থা হইল। তো যারা এখনও হুরা নামাজ পড়েন না, অটো চালাই পারেন, মাটি কাটতে পারেন, দুনিয়ার সব কাজ করতে পারেন, বাইজানেরা নামাজ পড়েন না, কত বড় আফসোস যে একটা লোকের 2টা হাত নাই চলে, 2টা ভাও নাই চলে, মাথা না চলে, বডির দাম নাই, সমস্ত বডির ভিতরে মাথা মূল, সমস্ত নামাজ মূল, সমস্ত আবাদতের মধ্যে নামাজ মূল। মা বোনেরা নামাজ চলে না, গর্ব বইয়া টিভি দেখেন। আয় হায়, এই ক্ষণস্থায়ী জিন্দিগি তো আপনার আমার সত্যের ফলকে শেষ হয়ে গেল। মিশামিশি কাটাইলাম জিন্দিগি, আরে মিশামিশি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, চোখে দেখা
হারাইলাম বন্দিগি এ দুনিয়া মুসাফির খানা মৌজানো না কত মানুষ আইল রে গেল রইল না এ দুনিয়া মুসাফির খানা মৌজানো না কত মানুষ আইল রে গেল রইল না কারবা বাড়ি কারবা গল কারবা কি অন্ধকার কয় বরে হবে বান্দার বসতি অন্ধকার কয় বরে হবে বান্দার বসতি কবরে ধরে কবরের সামানা তৈরি করেন মৃত্যুর আগে মৃত্যুর চিন্তা ফিকির করেন এই দুনিয়া থাকার জায়গা না এই ক্ষণস্থায়ী জিন্দিগি চোখের পলকে শেষ হয়ে যাইতেছে বলে আজকাল যে দুনিয়াতে যেই ছেলেটা মেয়েটা আগমন করছে 100 বছর হায়াত পেলে তার হায়াতের জিন্দিগিতে একদিন কমছে কি একদিন কমছে বলে আমরা যেই লোকগুলি আমার সামনে বসা আছেন আর আমার মাইকের আওয়াজ যেই বন্ধ যাইতেছে মা বোনেরা সম্মান এলাকাবাসী সবাইকে আমি বলি যে আপনি চিন্তা করেন যে একদিন আগে আমি দুনিয়াতে ছিলাম না এখন আছি আবার এক সময় থাকতাম না আমি কই ছিলাম কই আইলাম কই যামু আমি কি নিয়ে যাইতেছি আমি কি নিয়ে যাইতেছি আল্লাহ নবীকে আল্লাহ জিজ্ঞাসা করছেন দূর দুঃখের বাইতেছেন আপনি কি নিয়ে আইছেন যেই নবীকে না বানাইলে আরো ছুটি লোহগুলো কিছু বানাইতেন না সেই নবীরে জিজ্ঞাসা করছেন দূর দুঃখের বাড়ি দিয়েছেন আপনি আমার জন্য কি নিয়ে আইছেন নবীজি এক ভাইকে বলছেন আমার আল্লাহ আমার সমস্ত জানি মানি ইবাদত আপনার জন্য ওয়াকফ করে দিছি সাথে 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 রাব্বুল আলামিন বলতেছেন আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবী আপনার আমার রহমত বর্ষিত তো নবী তো জানেন যে আমাদের রহমত বর্ষিতর কথা কইছে আমার উম্মতের ভেতর বলে নাই মন বেজার আল্লাহ পাক জানেন সামিউম বাসির দুনিয়াতে পিঁপড়া ললে বিরিগের ভাতা ললে খবর আছে সাথে সাথে বলতেছেন আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহ সলিহিন হে নবী আপনার উম্মতের রহমত বর্ষিত হোক তো যেই নবী আমাদেরকে ওইখানে যাইও ভুলে নাই আর সেই নবীর ব্যাপারে সমালোচনা করব আমরা না হত্যা করতাম না কিছু করতাম না আমরা কি মুসলমান হইলাম কি নবীর উম্মত হইলাম বলে যেই নবী আমাদেরকে মেরাজ গিয়া ভুলেন নাই এরপরে দুনিয়া তাইসা মন বেজার করে বৈশা রয়েছেন আল্লাহ পাক জানেন হযরত জিবরাইলকে পাঠাচ্ছে আমার পিয়ারে হাবিব এখন আমার কাছে নে আইসা সবে মেরা আমার সাথে দিদার করছে আমার সেই পিয়ারে হাবিব কেন বেজার হয়ে বৈশাখ জিজ্ঞাসা করো যে জিজ্ঞাসা করছে সালাম দিয়া কত আমার সালাম গ্রহণ করেন রাব্বুল আলামিন সালাম জানাইছেন দূর দুঃখের বাড়ির থেকে আইসেন আপনার মনটা কেন বেজার করে বৈশা রয়েছেন বলে আমাকে তো রাব্বুল আলামিন ওইখানে নিয়া দিদার করছে আমার আল্লাহর সাথে আলাপ আলোচনা হয়েছে আমার যে গুনাহগার উম্মত তারা দুনিয়াতে আছে তাদের সাথে আমার আল্লাহর সাথে কিভাবে দিদার হইব সাথে সাথে হযরত জিবরাইল বলছে তো আল্লাহ পাক বলতেছেন যে আমি আমার জাতের কসম খাইয়া বলি আমার বান্দা ওনার উম্মত আমার বান্দা ওনার উম্মত তারা যদি 5 ওয়াক্ত নামাজ সূরা পড়ে আমি আমার জায়গাটা ছাইরা আমি নামাজের ভিতরে যাইয়া মেরাজ করে বলে সুবহানাল্লাহ বলে আমি তো ওনাকে আইনা মেরাজ করছি আর এই নামাজের ভিতরে মেরাজ করে আসবো এরপরে নামাজ ছিল 50 ওয়াক্ত আমি সেই নামাজকে কমাইতে ওনার খাতিরে দিছি আমি 5 ওয়াক্ত ওনার উম্মত আমার বান্দা
তাদের 75 নামাজ সূরা পড়ে আমি 50 সূক্তের সব তাদের আমল নয় দিয়ে বলে সুবহানাল্লাহ। এত বড় সুযোগ আমাদের, যেই নামাজের দ্বারায় খানার ব্যবস্থা হইল, যেই নামাজের দ্বারায় মরা গাদা জিন্দ হইল, যেই নামাজের দ্বারায় মরা ফুলা জিন্দ হইছে। এক বিধর্মী মাতারি ইসলাম গ্রহণ করছে, কয়েক বছর পরে ওনার একটা ছেলে, সেই ছেলে মারা গেছে। তো মারা যাওয়ার পরে সাজবানরা তার দাফন কইলা হুজুর ফাসেলকে ডাক দিতেছে, ইয়া রাসূলুল্লাহ এই লাশের জানাজা হইয়া দেন, জানাজা কইয়া দেন। তো হুজুর ফাসেন বাইরে বলতেছে যে এই লাশের মালিক কেডা, অভিভাবক কেডা, মালিক কেডা? বলতেছে যে মালিক আসে নাই। বলে মালিক না আসলে এই লাশের জানাজা করা যাইবে না, রাইখা দাও। কিছুক্ষণ পরে ওই মহিলা আপনার ওই কাজ করছু তো গেছে, গরিব মানুষ, তাইয়া দেখছে যে এই অবস্থা। তো ওই মহিলা কান্দা যার যার হয়ে যাইতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তাকে বিধর্মী ছিলাম, এখন আমি ইসলাম গ্রহণ করলাম, এখন আমার এই ফুলা মরে গেছে, ওই বিধর্মীরা আমার খোঁড়া দিব, বিধর্মীরা আমার দীক্ষার দিব, তিরস্কার করবো। পরে হুজুর ফাসেন বলছেন যে তুমি ভালো অজু করে নামাজ পড়ো। ওই মহিলা নামাজ পড়ছে, আল্লাহ নবী দোয়া করছে, বলো ওই ছেলেকে নিয়ে সাজবাইন্দা একসাথে বইয়া খানা খাইছে, বলে সুবহানাল্লাহ। তাইলে কি হইল? ওই নামাজের দ্বারায় কি ভাইলাম? নামাজের দ্বারায় খানার ব্যবস্থা হইল, নামাজের দ্বারায় মরা হলা মৃত্যু হলা জিন্দ হইল। তাহলে ইয়ার তেনে দুনিয়াতে আপনি কি চান? যারা নামাজ পড়েন না তাদেরকে অনুরোধ করি, একদল আছে শুক্রবারে জুমা ভর্তাইয়ে গেঞ্জি গায়ে দিয়া, শুক্রবারে জুমা ভর্তাইয়ে গেঞ্জি গায়ে দিয়া উপরে যাও, শুক্রবারে জুমার নামাজ পড়তাইয়ে গেঞ্জি গায়ে দিয়া। তোমরা যাইবে দোতলায়, যারা গেঞ্জি গায়ে দিয়ে বা সুন্নত যাদের না থাকবো, মাথায় টুপি নাই, তোমার গেঞ্জি ফান্দাবি নাই, তোমরা দোতলায়। আর নিচতলায় মধ্যে যারা হুড়াহুড়ি সুন্নত আছে ওই মুসলিরা নিচতলায় নামাজ পড়বো। আর যারা ছোটো ছোটো ফুলাফান লইবা তারা দোতলায় তিনতলায় যাইবা, গায়ে নামাজের ডিস্টার্ব না কইরা তোমরা উঠে যাইবা। তুমি উঠে যাও, দোতলায় যাও, যাও নিচে গায়ে, দোতলায় যাও, উড়ো উড়ো উড়ো, দোতলায় যাও, দোতলায় যাও। যারা গেঞ্জি গায়ে দিয়েছে সব দোতলায় যাও, গেঞ্জি উল্লার দোতলায় যাও। এই সপ্তাহে এক উক্ত নামাজ পড়বা, অন্য মুসলিমদের নামাজের ক্ষতি করো না, তিরুটি করবা না। যারা ফুরাফুরি নামাজ পড়ে ভান দেখে না, এরা সবসময় হেন নামাজ পড়বো। তোমরা যারা ছোটো বাচ্চা লইলে আপনার গাতারে মাঝখানে দিলাম নামাজ, যেই ফুলাফানে উঠে নামাজ ফরজ হয় নাই, এটা আপনার কাতারে মাঝখানে দিয়া আউস করে আপনি নামাজ যাও, তাইলে আপনি তার দোতলায় তিনতলায় নামাজ পড়বেন, নামাজের ডিস্টার্ব করবেন না। শুক্রবারে জুমার 5 ওয়াক্ত নামাজ যারা হুরা ভরে তারা ওইখানে সামনে থাকবেন। নাও